মা আমি যাচ্ছি। তুমি যাচ্ছ মানে? বাড়ির কাজগুলো তাহলে কে করবে? আমি করে দেব। বাড়ির সমস্ত কাজ আমি করে দেব, বললাম তো। বিয়ে বাড়ির সমস্ত কাজ আমি হাতে হাতে তুলে দেব। দয়া করে আপনি আমার বোনের ব্যবসাটা লাটে তুলবেন না। আর সংকল্প, আপনি যাওয়ার সময় আমার বোনকে একটু ওর শোরুমের সামনে ড্রপ করে দেবেন, না হলে বেচারি আবার অটো বা বাসে ঝুলে ঝুলে যাবে। তাতে নিশ্চয়ই এই ব্যানার্জি বাড়ির সম্মান বাড়বে না? হ্যাঁ নিশ্চয়ই। প্রিয়ম চলো। আমি না মাঝে মাঝে তোমাকে বুঝতে পারি না। আমাকে বোঝার দরকার নেই, নিজের স্ত্রীকে বুঝুন। আর আমাকে বুঝতে চাইলে আমার স্বামীকে বুঝুন। যাই, এদিকে আবার অনেক কাজ পড়ে আছে। এই ব্যানার্জি বাড়ির হোটেলে আবার অনেকের অনেক কিছু অর্ডার আছে। কারো স্যান্ডউইচ বানাতে হবে, কারোর জন্য কফি করতে হবে, কারোর লুচি বানাতে হবে। এই বাড়ির বউমেয়েরা তো কুটোটিও নাড়বে না। বোন তুই যা। ওদি, তুমি কিছু বলছো না কেন? তোমার কিচেনে একটা বাইরের মেয়ে ঢুকছে। আর যাই হোক আঙ্কেল, শালঙ্করা আন্টি নিশ্চয়ই আমাকে বাইরের মেয়ে ভাবেন না। উনি আমাকে খুব ভালোবাসেন, খুব স্নেহ করেন আমাকে। আমি বরং যাই, আপনাদের জন্য খাবার ব্যবস্থা করি। ঝিলাম, শুধু খাবারের ব্যবস্থা নয় কিন্তু তত্ত্ব সাজানো অনেক বাকি আছে। এই গোটা বাড়ি সাজানো বাকি আছে, বিয়ের অনেক অনেক আয়োজন বাকি আছে। সবটা কি তুমি করবে? প্রিয়ম করবে না? হ্যাঁ করবে, প্রিয়মও করবে, আমিও করব। প্রিয়ম যতক্ষণ ব্যবসা সামলাবে, আমি তখন এখানটায় সামলাবো। কি আন্টি, আপনি তো আমাকে ঘটা করে নেমন্তন্ন করেছিলেন, আমি কি তাহলে চলে যাব? আপনার নিমন্ত্রণের কি কোনো ভ্যালু নেই? আমি তোমাকে ঠিক বুঝতে পারি না ছিলাম, তুমি কোন ধাতুতে তৈরি? ঠিক যে ধাতু দিয়ে আপনি তৈরি। মেয়েরা মোটামুটি একই রকমই হয়, খুব ভালো হয় তারা। শুধু যদি বাড়ির বউটাকে একটু বুঝতো তাহলে আরো ভালো হতো, আরো সুন্দর হতো। যাই, আমার বরং দেরি হয়ে যাচ্ছে। আন্টি আপনি কিন্তু কফি খেয়ে যাবেন। টগর কিন্তু এখনো বাসনগুলো মাজেনি, সেগুলো কি তুমি মেজে দেবে নাকি? হ্যাঁ, সব করে দেব, একেবারে গায়ে গতরে খেটে দেব। আমাদের পরিবারে যত বিয়ে হতো না, সব আমি একাই উতরে দিতাম। আর আমার বোন তখনও কনের শাড়ি তৈরি করত, ঠিক যেমন আজকে কনের শাড়ি তৈরি করছে। মেয়েটা বড্ড ভালো, যাকে ও ভালোবাসে তাকে পাগলের মতো ভালোবাসে, তাই তো আমি ওকে এত ভালোবাসি। এসব তুমি কি বলছো দিদি? আমি যদি তোমার জায়গায় থাকতাম না, ওকে তাড়িয়ে দিতাম। ঠিক তাই, ঘাড় ধাক্কা দিয়ে এই বাড়ি থেকে বের করে দেওয়া উচিত ছিল। এই মেয়েটা আমাদের ফ্যামিলির প্রত্যেকটা ম্যাটারে ইন্টারফেয়ার করছে। এটা কি ঠিক? ঠিক বেঠিক বুঝি না, তবে বোনের জন্য দিদি এটুকু করতেই পারে। তুমি কি বলছো দিদি? এত বড় একটা শাড়ির অর্ডারও পেয়ে গেল, আমরা তো প্রায় ওকে আটকেই দিয়েছিলাম। বুঝতে পারি না বাবা, তুমি নিজেই নিজের প্রতিপক্ষ তৈরি করছো, একেবারে ফ্র্যাঙ্কেনস্টাইন। চিন্তা করো না বৌদি, এর মধ্যে এমন এমন সব কাণ্ড ঘটে যাবে না, ওই ফ্রাঙ্কেনস্টাইনও কিছু করতে পারবে না। ওর বর যখন লকআপে ঢুকবে তখন বুঝতে পারবে। বেশি তেজ না, ওই তেজের আমি পরোটা বাঁচিয়ে দেবো। আমি কিন্তু কানে কম শুনি না, আমি সব কথা শুনতে পাচ্ছি।
বিয়ের পরে দেখা যাবে কার তেজ কমে। হ্যালো হ্যালো দিদি, আমি সংকল্পকে ফোনে পাচ্ছি না। মানে? আমি মাল ডেলিভারি দিতে পারবো না। আরে কি বলছিস কি তুই? হ্যাঁ দিদি, কি করবো আমি কিচ্ছু বুঝতে পারছি না। বোন কি হয়েছে আমাকে ঠিক করে বল। এই ঠিকানায় মালগুলো যাবে, ঠিক আছে? চা খেয়ে নি ম্যাডাম। আচ্ছা ঠিক আছে, আর একটা গাড়ি উঠলেই গাড়ি ছেড়ে দেবেন, মাল নিয়ে বেরিয়ে যাবেন, কেমন? ঠিক আছে ম্যাডাম। ড্রাইভার দাদা চলুন, দেরি হয়ে যাচ্ছে তো, 1 ঘন্টার মধ্যে ডেলিভারি দিতেই হবে, চলুন। আগে গাড়ি যাবে না। তার মানে পেছনে কেউ লেগেছে। মানে? মানে তোর পেছনে কেউ চক্রান্ত করছে। তুই চিন্তা করিস না বোন, তুই দাঁড়া, আমি এক্ষুনি আসছি। কি হলো, দম শেষ? রান্না করতে করতে কোথায় যাচ্ছ? আমি এক্ষুনি আসছি। বাড়ির মেয়ে বউদের জ্বালা বোঝেন তো, তাদের সমস্ত দিক সামলাতে হয়। আমি ফিরে আসছি। হ্যালো, হ্যালো, মাল ডেলিভারি হবে না প্রিয়মের, ওই ম্যাটাডোরে মাল পড়ে আছে। ড্রাইভারকে আমি টাকা দিয়েছি, টাকা দিয়ে সরিয়ে দিয়েছি। দেখি কিভাবে ওর মাল ডেলিভারি হয়। বোন, দিদি, আমি এখন কি করবো বলতো? দেখ, গাড়িতে সব বাল তোলা হয়ে গেছে, এখন ড্রাইভার বলছে সব শাড়ি নামিয়ে দিতে। তুই ভাবিস না বোন, তুই গাড়িতে ওঠ। মানে? ড্রাইভার কোথায়? আয় তুই আমার সাথে আয়। দাদা চলুন। বললাম তো মাল ডেলিভারি যাবে না। যাবে না মানে এটা কি? আমার বোনের এত টাকা লস কে দেবে? আপনি গাড়ি চালান বলছি। বললাম না আমি যেতে পারবো না। এই, হ্যাঁ চলুন। বোন মারবেন না। বোন বোন ওর পকেট থেকে চাবি বের কর। চল আমার সাথে। কোথায় যাবো? আয় না তুই। বোন তুই ওপাশে ওঠ, আমি এপাশে উঠছি। আরে ওঠ না, দে চাবিটা দে। আয়। এই দিদি, তুই গাড়ি চালাতে পারবি তো? তুই ভুলে গেলি আমার গাড়ি চালানো শেখাটা কবে কাজে দেবে? হ্যাঁ তোকে একটা কথা বলিব, স্নেহ নিম্নগামী। দিদি মায়েদের স্নেহে ভালোবাসায় কোনোদিন আগুন থাকে না। এদিগো দুটো মেয়ে ম্যাটাডোর চালিয়ে চলে গেল। কি হলো কি? গাড়ি নিয়ে বেরিয়ে চলে গেল। ছিলাম ড্রাইভারের সিটে, আর লেবারের মতো পাশে বসে আছে প্রিয়া।
বেঁচে আছো সুভাষ ব্যানার্জি। সংকল্প আর প্রিয়মের দয়ায় তুমি বেঁচে আছো। কেসটা ঘুরিয়ে দাও সুভাষ ব্যানার্জি, কেসটা ঘুরিয়ে দাও, নাহলে হালেও পানি পাবে না। শাশুড়ি বৌমার যে কবে মিল হয়ে যায়, মানে আমের দুধে মিলে যাবে, আর তুমি মাটি হয়ে ঘোরাঘুরি খাবে। তখন শ্রীঘর ছাড়া আর কোনো উপায় নেই। হ্যালো, হ্যালো, তুমি কোথায়? আমি বাড়িতেই আছি। একটু আগে সংকল্প মুখ খুলতে যাচ্ছিল। ওই বালিগঞ্জের শোরুমে কি আগুন লাগিয়েছে। কি বলছো তুমি? হ্যাঁ, এবার একটা কাজ করতে হবে সুপর্ণা। কি কি কাজ? সমস্ত প্রমাণগুলোকে সরাতে হবে। কিভাবে? সমস্ত প্রমাণ তো সংকল্পের কাছে আছে। জানি না, কিন্তু প্রমাণগুলো সব মুছে ফেলতে হবে। আমি ওদের হাতে পুতুল হয়ে নাচতে পারবো না, যে কোনো সময় আমার জেল হয়ে যেতে পারে, আর তা বলেই সব শেষ। তাহলে কি করবে? কি এমন কিছু একটা করব যে প্রিয়ম কল্পনাও করতে পারবে না। সংকল্প আর প্রিয়ম, ওদের দুজনকে আমি আলাদা করে দেব, আর বাকি রইল ঝিলাম, ওকে তো তুড়ি মেরে উড়িয়ে দেব। বেশ, তাই করো। আই লাভ ইউ। আমি তোমাকে নিয়ে থাকতে চাই। কে? কার সাথে কথা বলছিলে? কিছু না, ওই ক্লায়েন্ট। তা তোমাকে এত নার্ভাস দেখাচ্ছে কেন? নার্ভাস কেন? আরে পার্টির ফোন। পার্টির ফোন? কেমন পার্টির ফোন যার ফোনে নার্ভাস হয়ে গেল? Shall I
আর এ বাড়িতে থাকা চলবে না। সংকল্প, সংকল্প। আরে কি হয়েছেটা কি? তুমি শান্ত হও তো। মামনি কি হচ্ছে কি? তুমি তুমি শান্ত হও। আমি তুমি ভাইয়াকে বের করে দিও না, দরকার পড়লে এই মেয়েটাকে বাড়ি থেকে বের করে দাও। না, আমার সিদ্ধান্ত শুনে নাও। তোমাদের নিজেদের থাকার জায়গা দেখে নাও। তোমাদের তো কোয়ার্টার প্রোভাইড কর, সেটা দেখে নাও। এখানে আর থাকবে না তোমরা। এই মেয়েটাকে নিয়ে এখানে আর থাকবে না, নইলে এই মেয়েটার জন্য ঐশানীর বিয়ে ভাঙবে। না বৌদি, বিয়ে ভাঙলে ওর জন্য ভাঙবে না, বিয়ে ভাঙলে রিকের পরিবারের জন্য ভাঙবে। ওরা আমাদেরকে অসম্মান করেছে, ইনসাল্ট করেছে, আর এরকম কথা যদি আমি আরো একবার শুনি, আমি বলে রাখলাম আমি কিন্তু বিয়ের মণ্ডপ থেকে উঠে চলে আসবো। দেখো, প্রিয়মকে অসম্মান করা যাবে না, কারণ ও তো আমাদের বাড়ির বউ। ও আমাদের বাড়ির মর্যাদা, এই বাড়ির পুত্রবধূ, আর এটা ওদের বোঝা উচিত। জল অনেক দূর গড়িয়ে গেছে, এই তো সুযোগ। হ্যালো। সুপর্ণা, হ্যাঁ ওই খেমকাকে মনে আছে? বিনোদ খেমকা। হ্যাঁ, সে তো আমাদের কোম্পানির বড় কাস্টমার ছিল। হ্যাঁ, খুব খারাপ লোক, লম্পট চরিত্রহীন একটা লোক। ঠিক তাই। ওকে বলো যে প্রিয়মের কোম্পানিতে অর্ডার দিতে। কি বলছো কি তুমি? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? ও একটা শকুন, তুমি বুঝতে পারছো না? ডাকো না, এখানে কোনো হোটেলে উঠুক, তারপর প্রিয়মকে ডাকুক, কথা বলে দেখো। প্রিয়ম অর্ডার পাওয়ার জন্য ওখানে যাবে, তারপর যা যা ঘটার ঘটবে। দেখো, তুমি আরেকবার ভেবে দেখো। তুমি কি বলছো বুঝতে পারছো তো? বুঝতে পারছো? ভাবার কিচ্ছু নেই, এখানে লোহা গরম হয়ে আছে, হাতুড়িটা চালাতেই হবে। বিয়েতে একটা বড় গন্ডগোল হতে চলেছে। কি গন্ডগোল? প্রিয়মকে হয়তো এবারই ছাড়তে হতে পারে, আবার ঐশিনীর বিয়েটাও ভাঙতে পারে। আবার কার সাথে কথা বলছো? কারোর সাথে নয় তো? কিছু তো একটা গোপন করছে, কিন্তু কি গোপন করছে কে জানে। এই দেখো এটা হচ্ছে ঐশানীর ভাত কাপড়ের শাড়ি, আর হ্যাঁ, আর এটা হচ্ছে ফুলসজ্জার শাড়ি। ওরা কি পাঠিয়েছে? হ্যাঁ ওরা, এই তো, এই দেখো না, ওরা পাঠিয়েছে তো, এই তো প্রণামী পাঠিয়েছে, একদম লটে শাড়ি পাঠিয়েছে। দাঁড়ো, এইটা, এটা তোর, আর পূর্ণমাসী এটা তোমার, আর হ্যাঁ তিনি এটা তোর। আর আর যারা যারা গেস্ট আসবে না সবার জন্যই শাড়ি পাঠিয়েছে। দেখো, এই শাড়িগুলো কিন্তু প্রিয়ম নিজের হাতে তৈরি করেছে। হ্যাঁ, এমনকি ঐশানীর বিয়ের বেনারসিটাও প্রিয়মই তৈরি করেছে। দেখ দেখ, এই তিনি দেখ না শাড়িটা, দেখ কি ভালো। ওই ফুটপাতের হকার মেয়েটা সে শাড়ি পাঠিয়েছে? এই শাড়ি গায়ে উঠবে তো? দেখ, হ্যালো, সমস্ত শাড়ি পৌঁছে গেছে? হ্যাঁ হ্যাঁ, পৌঁছে গেছে। সবার পছন্দ হয়েছে তো আমার শোরুমের শাড়ি? কে ফোন করেছে? প্রিয়ম বুঝি? হ্যাঁ। দে ফোনটা আমাকে দে। হ্যালো, হ্যাঁ
তুমি যে শাড়িগুলো পাঠিয়েছো আমি সবগুলোই দেখেছি। আসলে তুমি বোধহয় জানো না যে আমরা ঠিক কোন পরিবারের মেয়ে। এসব ফুটপাত থেকে কেনা শাড়ি আমরা পরি না। ফুটপাতে কেনা শাড়ি? হ্যাঁ, ফুটপাতেরই শাড়ি। আর আমরা এসব শাড়ি পরি না, বুঝতে পেরেছো? তোমার যে স্ট্যাটাস বা স্ট্যান্ডার্ড আমি বুঝতে পেরে গেছি, দিন মজুদদের মতন। আর আমি শুনেছি তুমি নাকি ওই সিলাই টেক্সটাইলের কোনো একটা শোরুমে স্টোর কিপারে। এই বিয়ে ভেঙে দেবো আমরা। না না, তোমরা ওরকম করো না। দেখো, সবাইকে নিমন্ত্রণ করা হয়ে গেছে, চারিদিকে লোক জানাজানি হয়ে গেছে, জানো তো প্রেসও আসবে। দেখো, আমাদের পরিবারের একটা সুনাম আছে, আমাদেরকে সবাই চেনে। ঐশানী তো একটা অভিজাত বাড়ির মেয়ে না, বিয়ে ভেঙে দেবার কথা বলো না প্লিজ। প্লিজ রিককে ফোনটা দাও প্লিজ। কার বিয়ে ভাঙার কথা হচ্ছে বৌদি? তোমার বিয়ে ভেঙে দেবে বলছে। কে বলছে? ফোনটা আমাকে দাও। হ্যালো, আমি রিক বলছি। রিক, তুমি আমাদের বিয়ে ভাঙার হুমকি দিচ্ছ? শালঙ্কারা ব্যানার্জিকে ভেঙে দাও বিয়ে। আমি বলছি বিয়েটা ভেঙে দাও। এই ঐশানীকে আমি কিছুতেই চিনতে পারছি না। আমিও তোমাকে চিনতে পারছি না রিক। কথায় কথায় কোথায় কোথায় বিয়ে ভাঙার হুমকি আসছে। কি ভেবেছো বলো তো তোমরা? কেন এখন যদি এত ভাঙার কথা বলো তাহলে করবে কি করে রিক? ঘর এভাবে তৈরি হয় না, এভাবে কখনো তৈরি হয় না ঘর। হ্যাঁ ঐশানী, ঘর এভাবেও তৈরি হয় না যে তোমাদের বাড়ির বউ এভাবে অপমান করবে। রিক, কে তোমাদের অপমান করেছে? হ্যাঁ, প্রিয়ম আমাকে ইনসাল্ট করেছে, আমার দেওয়া সমস্ত উপহারও ফেরত দিয়ে দিয়েছে। আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না রিক, কারণ এটা হতে পারে না। হ্যাঁ ঐশানী, এটাই হয়েছে। তুমি কি বলতে চাও আমি মিথ্যে কথা বলছি তোমাকে? হ্যাঁ, তুমি মিথ্যে কথা বলছো। ঐশানী, চোখ একদম রাঙাবে না রিক, একদম চোখ রাঙাবে না। গলা নামিয়ে কথা বলো রিক। সারাটা জীবন তোমার মুখে শুধু ভালোবাসার কথা শুনে এসেছি। এই উদ্ধত্ত, এই দুর্বিনীত ব্যবহার, আনএক্সপেক্টেড। তুমি তুমি কি করছো এটা? তুমি কি করছো ঐশানী? তোমার বাড়ির বউয়ের দোষ আড়াল করার জন্য আমাকে অপমান করে যাচ্ছ। এখন যদি এই অবস্থা হয় তাহলে আমার সঙ্গে তুমি সংসার করবে কি করে? তাহলে ভেঙে দাও সংসার। ঐশানী কি হচ্ছে কি? দাও আমাকে। রিক প্লিজ, তুমি ওর কথা শোনো না প্লিজ। তুমি হলুদ পাঠাও, ও গায়ে হলুদের জন্য রেডি হয়ে আছে। রিক, তুমি আমাকে দয়া করো প্লিজ। রিক, দয়া চাইবে না বৌদি, তুমি দয়া চাইবে না। হ্যাঁ, দয়া চাইবে কেন? আমার দাদা তো শাড়ির দালাল, তাই না? কি হচ্ছেটা কি? তোমরা চুপ করবে প্লিজ। দাদা তুই চুপ কর। তুই না ঐশানী দিকে ভালোবাসিস, এইভাবে সংসারটা ভেঙে দিস না দাদা। দে আমায় ফোনটা দে। আপনি কিছু চিন্তা করবেন না, আমি নিজে দাদার গায়ে হলুদ দিয়ে আপনাদের বাড়িতে পাঠাচ্ছি, প্লিজ। প্রিয়ম, প্রিয়ম। কি মা?
কালকে তোমাকে আমার এ বাড়ি থেকে বের করে দেওয়া উচিত ছিল। কি করেছি মা আমি? কি করেছো? রিক ভালোবেসে ঐশানীকে যে সমস্ত অর্নামেন্টস শাড়ি পাঠিয়েছে তুমি সেগুলো ফেরত পাঠিয়ে দিয়েছো। আমি কিছু ফেরত পাঠাইনি মা। হ্যাঁ হ্যাঁ তুমি ফেরত পাঠিয়েছো। শোনো, যদি এ বিয়ে ভাঙে তাহলে তুমি এ বাড়িতে থাকবে না, আর যদি বিয়ে নাও ভাঙে তাহলেও তুমি এ বাড়িতে থাকবে না।